উৎস অনুসারী শব্দের শ্রেণী থেকে তদ্ভব বেশ তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। এখন দেখো এই তদ্ভব শব্দের শাব্দিক অর্থ ও সংজ্ঞায়নটা কি। তৎ মানে হচ্ছে তার, ভব মানে হচ্ছে উৎপন্ন, অর্থাৎ তার থেকে উৎপন্ন। তার থেকে উৎপন্ন বলতে কার থেকে উৎপন্ন? সংস্কৃত থেকে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত ভাষার যে সকল শব্দ বেশ কিছু ধাপ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে এরকম শব্দকে মূলত বলা হয় তদ্ভব। চলো সংজ্ঞায়নটা দেখি। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু প্রাকৃত বা অপভ্রংশের মাধ্যমে রূপ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এরকম শব্দকেই বলা হয় তদ্ভব শব্দ। এবং অবশ্যই মনে রাখবা, তদ্ভব শব্দকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। কি বলা হয়? খাঁটি বাংলা শব্দ। এই প্রশ্নটা প্রায় আসে যে কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়? তদ্ভব শব্দগুলোকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। তাহলে দেখো, বিশেষ করে অনেক শব্দ আছে। তৎস মানে কি একদম সংস্কৃত ভাষা থেকে অবিকল যা আছে বাংলা ভাষায় স্থান দখল করে নিয়েছে এরকম শব্দ, কোনো পরিবর্তন নাই। কিন্তু তদ্ভব হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ কিন্তু মাঝখানে প্রাকৃত বা অপভ্রংশের মাধ্যমে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলায় যদি আসে এরকম শব্দকে বলা হয় তদ্ভব। তো এখন দেখো, যেমন এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন এই যে তৎসম থেকে প্রাকৃত, তারপর হচ্ছে তদ্ভব। যেমন দেখো, অদ্য থেকে ওজ্জ, ওজ্জ থেকে আজ। তাহলে এই আজটা হচ্ছে তদ্ভব, কারণ এইটা অদ্য হচ্ছে তৎসম, আর এটা হচ্ছে প্রাকৃত, আর তারপরের অংশ হচ্ছে আজ, আর এটা হচ্ছে তদ্ভব। তারপর দেখো, চন্দ্র থেকে চন্দ্র, তারপর হচ্ছে চাঁদ। তাহলে এই চাঁদটা হচ্ছে তদ্ভব, কারণ চন্দ্র হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ, মাঝখানে চন্দ্র অর্থাৎ পরিবর্তিত হয়ে পরে কি হয়েছে? চাঁদ। এই জন্য চাঁদ হচ্ছে তদ্ভব। তারপরে হস্ত, হস্ত, হাত, এই হাত হচ্ছে তদ্ভব। কৃষ্ণ, কহু, কানু, কানুটা হচ্ছে তদ্ভব। কর্ম, কর্য, কাজ, এই কাজটা হচ্ছে তদ্ভব। বধূ, বহু, বউ, এই বউটা হচ্ছে তদ্ভব। অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে প্রাকৃত বা অপভ্রংশের মধ্য দিয়ে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় যে শব্দগুলো এসেছে বা হয়েছে এরকম শব্দগুলোকেই বলা হয় তদ্ভব। এখন বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় যে সকল তদ্ভব শব্দ পরীক্ষায় আসার মতো বা এসেছে ইতোপূর্বে এরকম শব্দগুলো আমরা সন্নিবেশিত করেছি। তোমরা অবশ্যই এটা মুখস্থ করবা বা নোট করে রাখবা, স্ক্রিনশট দিয়ে রাখবা। তাহলে গুরুত্বপূর্ণ তদ্ভব শব্দ সমূহকে একটু দেখে নেই এক নিঃশ্বাসে। আখি, আঁচল, আট, আধ, ইদারা, উনান, ওঝা, কনুই, কান, কামার, কিনে, কুমির, ঘর, ঘোড়া, চাক, চাকা, চান, চামার, ছাতা, জিভ, ঠাই, ঢাক, থাম, দই, দাঁত, দুধ, দেওর, দোর, নাক, নাচে, নুন, পা, পাখি, পাথর, পাপড়, বাঁশি, বাছা, বাড়ি, বার, বিয়ে, বেগুনি, বুক, বোন, বোড়া, ভাই, ভাত, ভুল, মাছ, মা, মাছ, মাটি, মাথা, মিছা, ষোলো, সাজ, সাপ, সোহাগ, হাত, হাতি। অর্থাৎ গুরুত্বপূর্ণ তদ্ভব শব্দসমূহ আমরা এখানে উপস্থাপন করেছি। এছাড়াও আরো অনেক আছে, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে, যাতে পরীক্ষায় আসলে আমাদের ভুল না যায়। ধন্যবাদ।